আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, কি অবস্থা, ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তাহলে? আছি আব্বাজান, কোন রকম নাম মরে বেঁচে আছি। আব্বাজান, আপনার সাথে একটু আমার দরকার আছিল, এই জন্য ফোন দিছি। হ্যাঁ, তাহলে আমি একটু নিচে নেমে নই। বাবা তুমি আচ্ছা নিচে নামো তাহলে। নিচে নামে আসো, আমি পুকুর বাড়ি পয়সা আছি। গরম বাবা, বাতাসে বসে আছে, আসো আমি বসলে মাঠে। হেই হেই আব্বা, আচ্ছা পুকুর পাড়ে হ্যাঁ আসলাম, তুমি আইসো তাহলে। এই যাইছিলাম। বাবা, আপনি ফোন দিয়েছিলাম এক দরকারে, বুঝছেন, আমার বিশেষ দরকার। তো ফোনে তো আর সব কথা কওয়া যায় না। আমি তো আসলাম উপরে, উপর থেকে নামলাম নিচে, বুঝছেন, নামে আপনার সাথে এলাম। তুমি উপরে আসিলাম মানে কিসের উপরে আসিলা? বাবা, ওই কথা আর কওয়া যাবো না, জীবন শেষ। উপরে উঠছিলাম, তবে গেলা ভালো ঠেকলো। এখন যে নিচে নামতেছি, জীবন মনে করেন যে চাই যায় অবস্থা। তো আব্বা, আচ্ছা বাবা, তুমি তো আসলে, আমি তো পুকুর বাড়ি এসে কইলাম, কি জন্য আইসো সে কথাকে বলো। হয়েছে কি আব্বা, আমি তো আপনার বাড়ি যাই না 3 বছর হলো না আব্বা। 3 বছর ধরে আইসো না? তোমাকে তো ওরা খুব তো আনার চেষ্টা করেছে, আইসো না। আব্বা, এখন এই 3 বছরে বছরে যদি 2বার আমি আপনার বাড়ি যাই, হ্যাঁ, যদি 3 কেজি করে গরুর গোস্ত খাওয়ান, তাহলে 318 কেজি গরুর গোস্ত। তার আব্বা ওনার যে বাজার গরুর গোস্ত 700 টাকা কেজি। তো আব্বা মনে করেন যে মোটে মাঠে আইসে হলো 12,600 টাকা। আব্বা, এই 12,600 যদি আপনি আমাকে দিলেন আনে আব্বা, আমি খুবই উপকৃত হইলাম না আব্বা। আমি খুবই অভাবের মধ্যে আছি আব্বা। গরম, আপনার মাইয়া তো বই বেরোন না, যে মোটা মাইয়া আপনার। বা জীবন শেষ গরমে। আল্লাহ 12,600 টাকা দিলি, আমি একটু সোলার কিনলাম, তাও কিস্তির। সোলার তো দাম। বাবা আব্বা, আপনার আবার কিসের হিসাব? এই শুনি আপনার কি হিসাব? সে হইলো কি বাবা, তুমি তো বছরে 2বার আসলে, বছরে 2বার আসলে এবারে 3 কেজি মিষ্টি নিয়ে আসলে আনি, 2 কেজি দই নিয়ে আসলে আনি। হিসাব করে দেই তোমার হয়েছিল 10,800 টাকা হয়েছে, বুঝছা? তো বাবা আমি তো ওই চিন্তা ভাবনা করতেছি যে আমার কাছে ফোন দিমু, আমাকে আসে না, তা আসলিবার তা আল্লাহ হিসাব নিকাশ করে বাড়ি, বুঝছা? যে গরম বাবা, গরমে তো কুলান যায় না বাবা। গরমে তো খুব থাকতে পারি না বাবা, এই পুকুর বাড়ি এসে বসে আছি, বুঝছা? তে তোমার তো টাকা পাইতেছি, বাজারের টাকা, 3 কেজি মিষ্টি, 2 কেজি দই, বুঝছা? তাহলে এই টাকাটা আমার আজকে নগদ দাও। তোমার তোমার শাশুড়ি তো ওনার যে মোটা তা তো দেখবে, সে মোটা না, গরমে তো থাকতে পারে না, আর জ্বালা তার পুকুর বাড়ি এসে বসে আছে, বুঝছা? আর তুমি ওই 10,800 টাকা পাই মিষ্টি দইয়ের ওই টাকারও দাও। আমি একটু চার্জার ফ্যান নিয়ে যাই, সোলার আছে, সোলার হয় না, সোলার চলতে চলতে 8টা বাজারে বন্ধ হওয়া যায়। তা আমি চার্জার ফ্যান আনো, ফ্যান নিয়ে এসে তোমাকে দেওয়ার তোমার টাকা, বুঝছা? তোমার বিকাশে দেওয়ানি, তুমি আমার কাছে নগদে দাও। কি জামাই বাবা, দিয়ে যাও, তুমি যাও কা? এই যে হিসেব নিকেশ তো হয়নি না, হিসেব তো হয়নি না, তুমি হানি যাইতেছো মানা, হিসেব নিকেশ তো হয় না, তুমি যাইতেছো মানা। বসো, আমার টাকা করে দাও, কেন আনি গা, বরং আমার থাকতে পারতেছি না। তোমার শাশুড়ি মোটা তুমি তো জানোই, তোমারটা আমি দিতেছি, যাও তুমি, আমি ফ্যানটা নিয়ে আসি, তোমাকে বিকাশে পাইতে পারি। আমার সোলার মোলার দরকার নাই। আচ্ছা, বাড়ির যে রোদ দিচ্ছেন, ওই দুটো ঘুরে দিবার যাবো এখন। বাবাজি তুমি কি ঘুরে দিয়ে দেবে? ওই যে বাইরে দিচ্ছেন আপনার বিটি এরকম মোটা, ওই যে চার্জার ফ্যান কিনতেছেন না, আবার সোলার তো আছেই। আমি আর আপনি বিটি আসতেছে আপনাদের বাড়ির। কে আর আসবে কে আজকে? আজকে কে যে বলতো আমি আমার বাড়ির সোলার না উঠতেছে,
এই পর্যন্ত আমি আপনার বাড়ি থাকবো এই গরমে। আমি ফ্যান ছাড়া সোলার ছাড়া পারবো না থাকবেন নাকি। এই যে আপনার যেতেছি যে আপনার বিডিক নিয়া কোচ মিছিল গয়া এই আপনাকে দেখতেছি। তুমি যাবে হ্যাঁ। আমি ঘুরে দিয়ে দেবে না কে ঘুরে দেব কি আপনার ভাই থাকবো এই গরম দেবো তো শীত না পড়বো এবং তবে আপনার ভাই থাকবো আমি আর আপনার বেটি বাড়িতে হবেন আগে তো বাড়ি যান আমার শাশুড়ি সালাম দেন আমার কথা। জামাই বাবাজি শোনো, তুমি তো দেখতেছি সুদে আসলে বুঝে নিবে, যাও আইসা আনি।